2009 সরকার গঠন করেছিলাম। বাংলাদেশের জনগণ 14তে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, 18তে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজকে এই যে সিলেটে আমি এসেছি, এই সিলেটে কিন্তু এখন আর কোনো ভূমিহীন গৃহহীন মানুষ নাই। প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি, কমিটি ক্লিনিক দিয়েছি, তাদের চিকিৎসা। অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলো আমরা পূরণ করে যাচ্ছে এবং যেটুকু বাকি আছে ইনশাল্লাহ আগামীতে নির্বাচন 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয়, আবার যদি সরকার গঠন করতে পারি, পুরো বাংলাদেশটাকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব। আর কোনো মানুষই ঠিকানাবিহীন থাকবে না, গৃহহীন ভূমিহীন থাকবে না। এটাই আমাদের নিয়ত, আর কিছু না। যে বাংলা দুঃখী মানুষের মুখে হাসি ফুটে বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ করা। ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কিন্তু সেটাকে কার্যকর করতে হবে। আমি জানি যে আমাদের সরকার আসলে পরেই এটা কার্যকর হবে। আর একটা কথা হচ্ছে, যারা নির্বাচন করবে না, কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, আগুন দিয়ে সরকারি সম্পত্তি মালিক, এটা তো জনগণের সম্পত্তি। নতুন নতুন কোচ কিনে নিয়ে এসেছি, নতুন রেল, সে রেল লাইন ফুলে ফুলে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করা, এটা তো সম্পূর্ণ সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর সেই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বিএনপি জামাত জোট মিলে। কারণ বিএনপির তো এই একটাই, আমরা 2013 দেখেছি, 14তেও দেখেছি, মানুষ পুড়িয়ে মারা। এটা কি কোন ধরনের আন্দোলন? গতকালকে যে ঘটনাটা ঘটলো, তারা তো হরতাল দিয়েছে, এদেশের মানুষ তো হরতাল মানেও নাই, তাদের কোনো সাড়াই দেয়নি। এটা তাদের বোঝা উচিত, এদেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। আমরা ভোটের জন্য আমরা সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি আমাদের দলটা। ঠিক আছে, সবাই দাঁড়াবে, সবাই কাজ করবে, জনগণ যাকে বেছে নেবে সেটাই। কিন্তু সেটা আমরা কি দেখলাম?